আসসালামু আলাইকুম। কিসলেক্ট কলিং ওয়াচ KS2 এই ঘড়িটা নিয়ে আমাদের টেস্টিং এবং সাধনা প্রায় 1.5 মাসে। এরকম একটা প্রিমিয়াম ফিটনেস ট্র্যাকিং সেন্ট্রিক স্মার্ট ওয়াচ আমরা খুব বেশি দেখি নাই, তবে আমাদের এক্সপিরিয়েন্সে এই স্মার্ট ওয়াচটা অনেক জিনিসপত্র খুবই ভালো দেখিয়েছে। আমরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ঘড়িটা ব্যবহার করা শুরু করেছিলাম। এটা স্পোর্টস সেন্ট্রিক স্মার্ট ওয়াচ হওয়াতে এতে কিছু আউটস্ট্যান্ডিং ফিচার রয়েছে, বেশ কিছু কোয়েশ্চেনেবল ব্যাপার স্যাপারও আছে। 8,999 টাকা এমআরপির সাথে 1 বছরের ওয়ারেন্টি, এই ব্যাপারটাকে আমরা পুরো ভিডিওতে জাস্টিফাই করার চেষ্টা করব। তবে আপনি যদি চোখ কান খোলা রাখেন তাহলে মোশন ভিউয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং অন্যান্য ওয়েবসাইট থেকে মোশন ভিউয়েরই প্রোডাক্ট 7,500 থেকে 7,800 টাকার মধ্যে এই ঘড়িটা পাওয়া যেতে পারে। তো পারচেস করার সময় অবশ্যই মোশন ভিউয়ের স্টিকারটা দেখে নেবেন। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ মোশন ভিউকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য। আপনারা জানেন মোশন ভিউ নামি দামি অনেক ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। তাদের কাছ থেকে অবভিয়াসলি অরিজিনাল প্রোডাক্টের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রোডাক্ট পারচেস করার সময় অবশ্যই মোশন ভিউয়ের কমলা কালারের স্টিকার এবং পেছনে মনোগ্রাম দেখে কিনবেন। কিসলেক্ট KS2 আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। অবভিয়াসলি একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচের এরকম হার্ডবোর্ড বক্স থাকবে, এটা স্বাভাবিক। বক্সের মধ্যে আমরা স্মার্ট ওয়াচ, এর সাথে দুটো স্ট্র্যাপ, একটা সিলিকন, একটা ম্যাগনেটিক, একটা খুবই জোস চার্জিং কেবল। কিসলেক্ট যেটা নতুন করে ডিজাইন করেছে, এটার ম্যাগনেটটা স্ট্রং এবং ঘড়িটাকে খুব শক্ত করে ধরে রাখে। আর ঘড়িটার প্রোটেকশনের জন্য স্ক্রিন প্রোটেক্টর দেওয়া হয়েছে। KS2 ডিজাইন ফাংশনাল, তারা আউট অফ দ্য বক্স ডিজাইনও করে নাই এবং তারা একদম রেগুলার গতানুগতিক ডিজাইন করেছে এরকমও না। অ্যালুমিনিয়াম বিল্ড, যার কারণে এটা একটা সলিড ফিল দেয়, তবে অনেক লাইট ওয়েট। নিচের দিকের কোয়ালিটি প্লাস্টিক বেস, এর কর্নার কার্ভ সবকিছুর ভেতরে একটা প্রিমিয়ামনেস রয়েছে। কিসলেক্টের লোগো খোদাই করা ক্রাউন, তার উপরে রেড কালারের রিং, নিচের দিকের বাটন, সবগুলোর ফিল ট্যাকটাইলিটি এক কথায় সুপার ছিল। তবে এর ক্রাউনটা হোম পেজে ওয়াচ ফেস চেঞ্জ করে না, এটা স্ক্রোলিং এর কাজে লাগে। লং প্রেস করলে অ্যালেক্সা আপা এসে হাজির হবে। আপার সাথে কনসাল্ট করলে আপনি অ্যালার্ম, রিমাইন্ডার, টাইমার এগুলো সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনার অনেক রকম কোয়েশ্চেনের অ্যান্সার আপা ইজিলি দিতে পারে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ? Bangladesh's national fruit is jackfruit. আর নিচের বাটনটা ডেডিকেটেড স্পোর্টস মুড বাটন। এই বাটনটা রিপ্রোগ্রাম করা গেলে বেশি ভালো হতো, বাট আপাতত আমরা স্পোর্টসের সাথে স্টাক হয়ে আছি। 22 মিলিমিটার কুইক রিলিজ সহ এটাতে স্ট্র্যাপ রয়েছে। ম্যাগনেটিক স্ট্র্যাপটা আগের জেনারেশন থেকে মাচ বেটার, আমার হাতে ওটাই আছে। দুটো কালার টোন, যার ফলে এটা ঘড়ির সাথে খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট ক্রিয়েট করে। ম্যাগনেটিক স্ট্র্যাপের কোয়ালিটিটা আমার কাছে ঠিকঠাক লাগলেও সিলিকন স্ট্র্যাপটা এভারেজ মানের। এই প্রাইস সেগমেন্টে আরো বেটার সিলিকন স্ট্র্যাপ আমরা এক্সপেক্ট করতেই পারতাম। তবে আপনি যেহেতু থার্ড পার্টি যে কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এই স্ট্র্যাপ চেঞ্জ করলে পুরো ওয়াচের চেহারা চেঞ্জ হয়ে যায়, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন সেখানে। ঘড়িটাতে 3 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, ডিসপাইট অফ হ্যাভিং কলিং ফিচার। তার মানে 30 মিটার পর্যন্ত ডিপে যাওয়া যাবে, সুইমিং করা যাবে, হাত ধোয়া যাবে, জিম করা যাবে। আমরা এটার পানি সংক্রান্ত অনেকগুলো টেস্ট করেছি, এটা কোনো রকম প্রবলেম দেখায় নাই। তারপরে এখানে ওয়াটার ড্রেনিং মুড রয়েছে, যেটা এর ভাইব্রেশন এবং স্পিকারের হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড ক্রিয়েট করে পানিগুলোকে বের করে দেয় এবং এই ফিচারটা অবশ্যই ওয়েলকাম জানানোর মতো। আর ওয়েলকামের খাতায় নাম লেখাবে এর ডিসপ্লে। 2.01 ইঞ্চ অ্যামোলেড এই ডিসপ্লেটা এক কথায় অসাধারণ। 14x502 পিক্সেলের এই স্কোয়ার ডিসপ্লের আশপাশের বেজেলের পরিমাণ খুবই মিনিমাল। 60 হার্টজ, তার সাথে ডুয়াল কোর সিপিইউ এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের সাথে এর ইউআই অপটিমাইজেশন এক কথায় চমৎকার ছিল। অ্যানিমেশন, টাচ রেসপন্স কোনো দিকেই আমি ঘাটতি দেখি নাই। মোটামুটি সব জায়গায় সব পেজে উড়ে উড়ে গেছে এই স্মার্ট ওয়াচের এক্সপিরিয়েন্স। শুধুমাত্র নোটিফিকেশন ট্রেতে আমি হালকা একটু ল্যাগের দেখা পেয়েছি, আদারওয়াইজ এই ডিসপ্লেটা নিয়ে ব্রাইটনেস বলেন, শার্পনেস, কালার কন্ট্রাস্ট কোনো কমপ্লেন নেই। আর 1000 হার্টজের ব্রাইটনেস এটা ঘরের বাইরে আমাদেরকে একদম ঠিকঠাক সাপোর্ট দিয়েছে। কিসলেক্ট প্রয়োজনীয় সব স্মার্ট ফিচারের সাথে একটা ব্যালেন্স কম্বিনেশন করে তারা এই ইউআইটাকে রেডি করেছে। একটা দুইটা প্রয়োজনীয় জিনিস মিসিং থাকলেও এটার ইউআইটা আমার কাছে বেশ পলিশ বলে মনে হয়েছে। কিসলেক্ট এখানে কাজ করছে, ব্যাপারটা খুব সহজেই প্রতীয়মান হয়। ঘড়িটার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে 200-র বেশি ওয়াচ ফেস রয়েছে। KSOS অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আনফরচুনেটলি এখানে কাস্টমাইজড ওয়াচ ফেস ইউজ করার সুযোগ থাকছে না, তবে বেশ কিছু অ্যানিমেটেড ওয়াচ ফেস রয়েছে এবং ওয়াচ ফেসের সাথে উইজেট আছে। সো আপনি একটা ওয়াচ ফেসের ভেতরেই বিভিন্ন রকম অ্যাপ ইন্টিগ্রেট করা থাকবে, ওয়ান ক্লিকে সেই অ্যাপের ভেতরে যাওয়া যাবে। আনফরচুনেটলি ঘড়িটাতে মাত্র 4টা ওয়াচ ফেস এবং ডাউনলোড মিলায় টোটাল 6টা ওয়াচ ফেস রাখা যাবে। এই নাম্বারটা আরেকটু বড় হতে পারতো। আর অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটাও আমরা এখানে পেয়েছি। কিসলেক্ট KR2 এর মতো এখানে ওয়াচ ফেসের সাথে সিঙ্ক করা অলওয়েজ অন ডিসপ্লে না থাকলেও টোটাল 6টা AOD অপশন পেয়েছি আমরা। AOD কে স্কেডিউল করা যায়, তবে এটা স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লে না। কিসলেক্ট KS2 ব্রাইটনেস আউটডোরে আমাকে খুব একটা প্যারা দেয় নাই, এটা 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পৌঁছায়, তবে এটার AOD-র ব্রাইটনেস কম।
সো আপনি যদি একদম ব্রাইট ডে লাইটে এটার অলওয়েজ অন ডিসপ্লের দিকে তাকান খুব একটা শান্তি পাবেন না আর কি ব্রাইটনেস দেখে। তবে এটার যখন ডিসপ্লে ব্রাইট আপ হয় তখন প্রপার ব্রাইটনেস দেয়, আমাদেরকে ফুল ব্রাইটনেসে যাইতেই হয় নাই, আমরা দেখা যায় 75% ব্রাইটনেসেই মোটামুটি সব জায়গায় কভার করতে পেরেছি। আর এটা ব্রাইটনেস অনেক ডিম করা যায়, সেক্ষেত্রে ইনডোরেও আপনি মোটামুটি ভালো কভারেজ পেয়ে যাবেন। আর ভালো ছিল এর রেইজ টু ওয়েক ফিচার। এই পোর্শনটা আমার কাছে সলিড লেগেছে, হাত উঠালে ডিসপ্লে অটোমেটিক অন হয়ে যায়, এওডি অন থাকুক বা না থাকুক, কোনোবার মিস করতে দেখি নাই, মাঝে মাঝে দুই একবার অন হতে একটু টাইম নিয়েছে, খুবই সামান্য। তবে এখানে কভার ডিসপ্লে ফিচার রয়েছে, এটা অন থাকলে ব্রাইট অবস্থায় ডিসপ্লের উপরে চাপ দিলে ডিসপ্লে বন্ধ হয়ে যায়, দিস ইজ গুড। সো এই ওয়াচটার ডুয়াল কোর প্রসেসরের সাথে ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, র্যাম রোম মিলে একটা স্ন্যাপি পারফরমেন্স এনশিওর করেছে। সো হার্ডওয়্যারের দিক থেকে এই ওয়াচটা ক্যাপেবল। সেন্সরগুলোকে আগের থেকে তারা আরও এফিসিয়েন্ট এবং বেটার করেছে। এখানে অক্সিজেন, ব্লাড মনিটরিং, 24/7 হার্ট রেট, অ্যাক্সেলারোমিটার ইত্যাদি সেন্সর ইউজ করা হয়েছে এবং ওয়াচটার হার্ডওয়্যার এই সেন্সরগুলোকে ক্যাপিটালাইজ করে ওয়ান ক্লিকে 3টা মেজারমেন্ট একসাথে করতে পারে। সো একটা সিঙ্গেল ট্যাপ করেই SpO2, হার্ট রেট এবং স্ট্রেস মনিটর সবগুলো ডাটা প্রসেস করে ডিসপ্লেতে রেজাল্ট শো করতে পারছে। সো এটাকে অবশ্যই অ্যাডভান্সমেন্ট বলতে হবে। আমাদের টেস্টিংয়ে সেন্সর ডাটা অ্যাকিউরেট ছিল, আমরা অক্সিমিটারের সাথে টেস্ট করেছি, পাশাপাশি আমরা এটা স্টেপ কাউন্টিং আমাদের মেথোডোলজিতে টেস্ট করেছি। আমাদের টেস্টিংয়ে এটা 99-98% অ্যাকিউরেসি দেখিয়েছে। সো প্রত্যেকবার আমরা 100 কদম করে হেঁটেছি, এটা 98, 99 কিংবা 101 এরকম রিডিং শো করেছে। সো এই ব্যাপারটা আমি ওকে বলবো। এটা যেহেতু স্পোর্টস এনথুসিয়াসদের জন্য বানানো একটা স্মার্ট ওয়াচ, এখানে অনেকগুলো স্পোর্টস মোড থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিল্ট ইন এখানে 20টা মোড সেভ করে রাখা যায়, তবে আপনি অ্যাড অথবা রিমুভ করে আরো অনেক স্পোর্টস মোড এখানে ইনক্লুড করতে পারবেন। আপনার যে যে স্পোর্টস অ্যালগোরিদম দরকার হবে সবগুলো এখানে সেট করে আপনি আপনার পছন্দের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এই ক্যালিবারের জিনিসে VO2 ম্যাক্স সাপোর্ট থাকাটা দরকার ছিল, যেটা আমরা এখানে পাই নাই। আর আমি পোলারের সাথে এটাকে কম্পেয়ার করে দেখেছি, স্পোর্টস ট্র্যাকিংয়ে হার্ট রেট এবং ক্যালোরি বার্নিং এই দুটো জিনিস মোটামুটি ভালোভাবে ও ট্র্যাক করতে পেরেছে। ওয়াচটিতে ক্যালকুলেটর, গেম এগুলোকে সরায় ফেলা হয়েছে। আমার মনে হয় ক্যালকুলেটরটা মোটামুটি দরকারি জিনিস হলেও গেমটা খুব একটা মিস করি নাই। তবে এখানে মিউজিক প্লেব্যাক, ক্যামেরা শাটার বাটন সবকিছুই অ্যাভেলেবল। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে, এক্সট্রা কানেকশন দিয়ে এটা ব্লুটুথ কলিং সাপোর্ট করে। আমাদের টেস্টিংয়ে এর মাইক এবং স্পিকারের পারফরমেন্স একদম টপ নচ লেগেছে, আমরা এটাকে রিলায়েবল কলিং ফিচার বলতেই পারি। স্পিকারের প্রশংসা করতে হবে, আর মাইকের ক্রিস্পিনেস এটা আপনারা একটু পরেই শুনতে পাবেন। 40টা কন্ট্যাক্ট ঘড়িটাতে সেভ রাখা যাবে, ঘড়ি থেকে কল করা এবং রিসিভ করা যাবে। চলেন আমাদের কল ডেমনস্ট্রেশনটা শুনে নিই। এই যে আমরা একটা কল রিসিভ করেছি, চলেন আমরা KS2 তে কথা বলে দেখি এটা থেকে কেমন কথা বলা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, বিকাশ থেকে নাহিদ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো 5,000 টাকা ডিউ আছে, টাকাটা দিয়ে দেন। না স্যার, আপনি বর্তমানে বিশেষ অফারে 1 লাখ টাকা জিতেছেন। আপনার ফোনে একটি পিন কোড গিয়েছে, সেটা আমাদের পাঠিয়ে দিলেই আপনি সেই টাকাটা রিসিভ করতে পারবেন। ওকে, আমার ফোনের পিন কোড এসেছে হলো 42069। তো আমাদের এই সিনারিওতে আপনি আরিয়ানের যে কথাটা শুনছেন সেটা আমাদের মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে, ডিরেক্ট এর স্পিকার দিয়ে আসছে, আর আমার ভয়েসটা এটার মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে, যেটা আমরা কল রেকর্ডে রেকর্ড করেছি। স্মার্ট ওয়াচ নোটিফিকেশন সাপোর্ট থাকবে, এই ব্যাপারটা নতুন করে বলার কিছু নাই। আনফরচুনেটলি এখানে বাংলা সাপোর্টটা পাচ্ছি না। আশা করব কিসলেক্ট নতুন ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এই ব্যাপারটা ইনক্লুড করবে, কারণ আমরা কিসলেক্টের অনেক ঘড়িতেই বাংলা সাপোর্ট পেয়েছি। তবে এটার ভাইব্রেশন মোটর প্রিমিয়াম ছিল, খুবই চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে। বিভিন্ন রকম রিমাইন্ডার, স্পেশালি সিলেটারি রিমাইন্ডার বা নতুন নতুন নোটিফিকেশন আসলে যে ভাইব্রেশন দেয় সেটা আমার কাছে চমৎকার লেগেছে। সবকিছু মিলায়ে এটার ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট অ্যাট দ্য বেস্ট। আমরা একদম হেভি ইউসেজে 2 দিন থেকে 2.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেখানে আমাদের এওডি, কলিং ফিচার এবং ফোনের সাথে কানেক্টেড ছিল। তবে আপনি যদি একটু মাঝারি ইউসেজ করেন, রেগুলার স্পোর্টস অ্যাক্টিভিটি করছেন না, ফোনের সাথে রেগুলার বেসিসে কানেক্ট থাকছে না, সেক্ষেত্রে হয়তো আপনি 7 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। তবে পুরোটাই আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। আর এটাকে ফুল চার্জ দিতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগে। সো এই ঘড়িটাতে একটা ফিচার থাকলে একদম টপ নচ হতো, সেটা হলো জিপিএস। এটা আপনি জিপিএস ইউজ করতে পারবেন, বাট ফোনের জিপিএস এর সাথে কানেক্টেড হয়ে ফোনেরটা ইউজ করবে, নট ফ্রম দ্য ওয়াচ। সো এটাতে বিল্ট ইন জিপিএস থাকছে না। তবে এটার ভালো দিক, খুবই চমৎকার ডিসপ্লে, 60 হার্টজ, UI অপটিমাইজেশন, ক্যাপেবল হার্ডওয়্যার, আর ছোটখাটো ফিচার লাইক কুইক রিপ্লাই আছে যেটা কাস্টমাইজ করা যায়, নতুন কিছু ফিটনেস ট্র্যাকিং ইউনিট অ্যাড করা হয়েছে, বডি এনার্জি ইত্যাদি। তার পাশাপাশি এখানে স্পোর্টস মোড অটো ট্র্যাক রয়েছে, যেটা আমরা আরও দামি স্মার্ট ওয়াচগুলোতে দেখে থাকি। তবে খারাপ দিক অবভিয়াসলি এই দামে জিপিএস না থাকা, এটার ডিসপ্লেতে অটো ব্রাইটনেস না থাকা, ব্রাইটনেসকে আমাদের ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়েছে, এওডির ব্রাইটনেস অনেক কম, কাস্টমাইজ ওয়াচ ফেস না থাকা। লাস্ট বাট নট লিস্ট, নো বাংলা সাপোর্ট। তবে কনসগুলোর ম্যাক্সিমামই ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে ঠিকঠাক করা যাবে এবং আমি আশা করব কিসলেক্ট টিম এটা নিয়ে আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ফলো আপ দেবে।
সো কারেন্ট মার্কেটে এই প্রাইসে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় অনেকগুলোতেই জিপিএস ব্যারোমিটার ইত্যাদি জিনিসপত্র আছে, তবে কিসলেক্ট KS2 এরকম লাইট ওয়েট স্পোর্টস টাইপের স্মার্ট ওয়াচ যারা মোটামুটি ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য কিনতে চাইতেছেন বা একটা স্কোয়ার প্রিমিয়াম স্মার্ট ওয়াচ নিয়ে চিন্তা করছেন তাদের জন্য দিস ইজ আ রিয়েলি গুড অপশন। আপনাকে অবশ্যই এর সীমাবদ্ধতাগুলো মাথায় রাখতে হবে। ইফ ইউ আর গুড উইথ ইট, এটাকে রিকমেন্ড করা যায়। আমার মনে হয় যে এই স্মার্ট ওয়াচটার দাম যদি আন্ডার 7K হতো তাহলে আরও বেটার ভ্যালু ফর মানি বলে আমি বলতে পারতাম। নানদালেস আমাদের টেস্টিংয়ে এই স্মার্ট ওয়াচটাকে আমাদের অ্যাকিউরেট বলে মনে হয়েছে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অন্য কোনো ওয়াচের সাথে এটাকে কম্পেয়ার করতে বললে আমরা সেটাও চেষ্টা করব। সো আমাদের ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।